অনুশ্রীকে মার্ডার করার প্ল্যানে এবার সঙ্গী করে নিল রওশনকে দেবলীনা এবং চৈতা মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা নিজের ভবিষ্যৎ অন্ধকার দেখতে পায় এবং কোনোভাবেই গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার সম্ভাবনা এক পর্যায়ে যখন কিনা মাটির সঙ্গে মিশিয়ে যেতে দেখে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে নো মম নো অ্যাট এনি কস্ট, এই মোমেন্টে এসে আমি কোনো মতেই এই গেমে হেরে যেতে পারি না। তাও আবার সেই সামান্য অভিমন্যু রয় চৌধুরীর মেয়েকে সে বলো তো, ওর অস্তিত্ব আমি মুছে দেবো চিরকালের জন্য। যদি ওই বেঁচে না থাকে তাহলে কী করেই বা ঈশান গাঙ্গুলির সঙ্গে ওর বিয়েটা হবে, কী করেই বা ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে দেওয়া সেই অভিমন্যু রয় চৌধুরীকে দেওয়া সেই কথাটা রাখবে বলো তো। এর আগে দেখো এবার দেবলীনা কী করে। ঠিক সেই মুহূর্তে জয়িতা বলতে থাকে যে ইচ্ছে তো করছে যে আমি নিজে গিয়ে ওই মেয়েটাকে মার্ডার করে ফেলি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে মা আমরা নিজে গিয়ে যদি মার্ডার নাও করতে পারি, কিন্তু আমরা অন্য বিশ্বস্ত লোক দিয়ে তো অবশ্যই ওকে মার্ডার করে ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি। কারণ যদি অনুশ্রী না থাকে তাহলে কার সঙ্গেই বা ইন্দ্রাণী গাঙ্গুলি তার ছেলের বিয়ে দেবে বলো তো। এবং অবশেষে এক পর্যায়ে বাধ্য হয়ে অসহায় আত্মসমর্পণ করে ঈশানকে চিরকালের জন্য আমার হাতে তুলে দেবে এবং তার পরবর্তীতে ঈশানকে আমি নাকের দড়ি দিয়ে ঘোরাবো এবং ইন্দ্রাণী গাঙ্গুলির সমস্ত স্থাবর অস্থাবর যা কিছু আছে সেই সমস্ত কিছু আত্মসাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে উল্টো পথের ভিখিরিতে পরিণত করে দেবো। একবার তো শুধু ছেলের প্রাণ বাঁচানোর জন্য সে ভিখিরি সেজেছে, এবার বাস্তবেই তাকে আমি ভিখিরি বানিয়ে ছাড়বো, এই আমি বলে রাখলাম। কারণ সে আমাকে যথেষ্ট পরিমাণে ভোগাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রওশনকে এক পর্যায়ে বেছে নেয় দেবলীনা এবং রওশনকে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে রওশন আই এম ড্যাম শিওর যে তুমি নিশ্চয়ই আমাকে বিয়ে করার জন্য অনেকটা এক্সাইটেড হয়ে রয়েছো এবং আমিও সেরকমভাবে তোমাকে বিয়ে করার জন্য আকুল ব্যাকুল হয়ে রয়েছি। কিন্তু তার মাঝখানে আমাকে চ্যালেঞ্জ করে ওই অনুশ্রী বলেছে যে আমার পথের কাটা হয়ে ও দাঁড়াবে এবং কোনোভাবেই আমার সাফল্য আমাকে অর্জন করতে দেবে না। এবং তুমি তো খুব ভালো করে জানো যে দেবলীনা কোনো মতে হার মানতে শিখিনি এবং তুমি যদি চাও যে না তোমার উডবি ওয়াইফ এই খেলাতেও জিতে যাক, তাহলে তোমাকে সেই অনুশ্রীকে রীতিমতো শেষ করে দিতে হবে এবং অনুশ্রীকে হসপিটালে গিয়ে তোমাকে মার্ডার করতে হবে। কারণ অনুশ্রী এখন এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং আমি কোনো মতেই চাই না যে ও আর কোনোরকম কোনো কষ্ট পাক। ওকে এমনি সিম্পলি তুমি মার্ডার করে সেখান থেকে চলে আসো এবং এনশিওর করবে যাতে ও একদমই ডেড থাকে, কোনো রকম কোনো চান্স নেওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে রওশন বলতে থাকে যে আমাকে মার্ডারের শাস্তি বলছো, সেই সমস্ত কিছু আমি করে নেবো, কিন্তু এর বিনিময়ে আমি কি অ্যাচিভ করবো বলো তো। কারণ তুমি তো আমাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নাও, আমার থেকে তুমি সমস্ত খবরাখবর নাও, কিন্তু তার সত্ত্বেও কোনো মতে তুমি আমার কাছে আসো না, আমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাও না দেবলীনা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে একে দিয়ে কাজ করাতে হলে আজকে ওকে একটা বড় ধরনের প্রতিশ্রুতি দিতেই হবে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আমি তোমাকে কথা দিচ্ছি যে আজকে তুমি ওকে মার্ডার করে সোজা গাঙ্গুলি হাউসে আসবে এবং এখানে ম্যারেজ রেজিস্টার নিয়ে আমি হাজির থাকবো, সেখানে তুমি আমার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করবে। এবার নিশ্চয়ই হয়েছে রওশন, তুমি নিশ্চয়ই এবার হ্যাপি। ঠিক সেই মুহূর্তে রওশন বলতে থাকে ঠিক আছে, এই শর্তে একমাত্র আমি ওই অনুশ্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি সেখানে ছদ্মবেশ ধারণ করে ওয়ার্ড বয় ছদ্মবেশ ধারণ করে আমি সেখানে ঢুকে ওকে খুন করে আমি এখানে চলে আসবো এবং তুমি আমার জন্য তৈরি থেকো। আমি যত শীঘ্রই সম্ভব গাঙ্গুলি হাউসে আসার ব্যবস্থা করবো। কেউ থাকবে না তো তখন দেবলীনা। তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।